হরমোনের ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমটা দেখব। ফিডব্যাক কন্ট্রোল হলো যখন একটা হরমোনের একটা গ্ল্যান্ড থেকে ক্ষরণ, সেই গ্ল্যান্ড নিজে থেকে কন্ট্রোল করে বা অন্য কোনো গ্ল্যান্ড দ্বারা যখন কন্ট্রোলড হয়, সেটাকে ফিডব্যাক কন্ট্রোল বলা হচ্ছে। অর্থাৎ গ্ল্যান্ডের নিজস্ব ক্ষরণ যেটা, সেটাই আবার সেই গ্ল্যান্ডটাকে কতটা ক্ষরণ করবে সেটা নির্দেশ দিচ্ছে। এবং এটাও হতে পারে যে অন্য গ্ল্যান্ড দ্বারাও সেই ক্ষরণটা নির্ধারণ হচ্ছে। সেই অবস্থাটাকে বলা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল, অর্থাৎ ঘুরিয়ে নিজের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে। তিনটে জায়গা দেখব উদাহরণ হিসাবে। প্রথম অংশ যেটা পিটুইটারি ঠিক উপরে হাইপোথ্যালামাস, পরে আরও ডিটেলে হাইপোথ্যালামাস সম্পর্কে পড়া হবে। তার নিচে আছে পিটুইটারি। মার্কড এই গোল অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস এবং এই অংশটা হচ্ছে পিটুইটারি। এবং আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড দরকার হবে ফিডব্যাক কন্ট্রোল বোঝার জন্য, সেটা হচ্ছে থাইরয়েড। হাইপোথ্যালামাস টিআরএইচ, থাইরয়েড রিলিজিং হরমোন ক্ষরণ করে, যেটা পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে। এবং থাইরয়েড আলটিমেট T3 T4 অর্থাৎ ট্রাইআয়োডোথাইরোনিন এবং টেট্রাআয়োডোথাইরোনিন ক্ষরণ করে। এভাবে ক্ষরণ হতে থাকলে রক্তে T3 T4 এর মাত্রা বৃদ্ধি পায়। সেই বৃদ্ধি পাওয়া T3 T4 ফিডব্যাক কন্ট্রোলের জন্য হাইপোথ্যালামাসকে নেগেটিভ ফিডব্যাক দেয় এবং একই সঙ্গে পিটুইটারিকেও নেগেটিভ ফিডব্যাক দেয়। এখানে হাইপোথ্যালামাস একটা দূরবর্তী ফিডব্যাক নিচ্ছে, তাই এটাকে লং লুপ ফিডব্যাক, এবং পিটুইটারি তুলনামূলকভাবে কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে, তাই শর্ট লুপ ফিডব্যাক বলা হচ্ছে। আবার অন্যদিকে T3 T4 এর মাত্রা যদি রক্তে হ্রাস পায়, সেই অবস্থা হাইপোথ্যালামাসকে এবং পিটুইটারিকে পজিটিভ ফিডব্যাক দেয়, যাতে আবার T3 T4 এর মাত্রা বৃদ্ধি পায়। এবং এক্ষেত্রেও হাইপোথ্যালামাসের ফিডব্যাকটা লং লুপ পজিটিভ এবং পিটুইটারির ফিডব্যাকটাকে শর্ট লুপ পজিটিভ বলা হবে।